ভিডিওর কোন অংশ আপনারা দেখবেন আমি জানি না, কিন্তু এই যে আমি একটু কথা বলতেছি, কয়েক মিনিট কথা বলবো, এটা আপনারা একটু দেখেন, হ্যাঁ। ছাগলের দুধ দোয়াইতেছেন রুজান, কিন্তু দুধ অনেক ঘন। তো এটা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো যে দুধটা মানে বের হইতেছে, কারণ নাহলে ওর কষ্ট হইতে পারে, মানে ওলান শক্ত হয়ে গেলে ব্যথা করতো। তো এটা ফেলে দিব আর কি আমরা, হ্যাঁ। তো এরপরে যদি দুধ হয় তাহলে আমরা খাবো আর কি। হুম। কেন খাবো? অনেক বলতেছে ছাগলের দুধ নাকি ভালো না। কে বলছে ভাই? আমি যখন ছাগলের দুধ খাইনি, এটা সত্য কথা, কিন্তু ছাগলের দুধ ভালো। তেল হয় তাই খাইবে না, মরে তো অবস্থা হইবে তেলে কারণে। মূল কথা হচ্ছে যে কষ্টটা কমতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, হ্যাঁ। কারণ আমি বুঝছি যে নুরজান, মানে নুরজানও কইছিল অনেকবার যে এটা কষ্ট হবে পরে আবার। নাও তেল মাত্র তো আরো শক্ত হয়ে যেত, তুমি আর না করতা। নুরজান বলতে শক্ত হয়ে গেছে, আরো শক্ত হইতো। দেখো ব্যথাটা হবে না ইনশাআল্লাহ। খালি মেমা করে ভাই, কি যেন কেমন যেন মায়া লাগে আসলে এটা। ছাগলটা মরে গেছে এই জন্য। হ্যাঁ বাবা। ও বাবা, আজকে অনেক দিন পরে আমার তো স্বাস্থ্যের অবস্থা খারাপ, আপনারা তো জানেনই। তো এই জন্য কিছুই খাইতে পারিনি আর কি অনেক দিন, মানে প্রায় প্রায় কি বলবো, ওই যে একটা ভিডিও ছিল না, নুরজান বলছিল যে আপনাদের ভাই প্রেমে পড়ছে, মানে সজনের প্রেমে। তো সেই সজনে খাওয়ার পরে পেট ভরা ভাই 4 প্লেট ভাত খাইছি। ওই থেকে যে অসুস্থ হয়েছি আমি, মানে অসুস্থ বলতে, সেটা আমি আপনাদের বলতেছি দাঁড়ান। তো ঘটনা হচ্ছে, সজনে যেদিন আনলাম দ্বিতীয়বার, ওই যে ভিডিও কথা বললাম যে নুরজান বলছিল যে আপনাদের ভাই প্রেমে পড়ছে, সজনের প্রেমে। আলু আলু তো বাসুম কইছি, ওরে কইছি। তোমার কত করিয়া? 550। আলু কি বড় না ছোট? কেমন আপনি ওই তুরিল মুড়িটা ধরছে কিছুতে? তো তুমি বাড়তে আসো? আচ্ছা আমি যাবো মনে। হ্যাঁ সন্ধ্যায় যাবো মনে। আচ্ছা। আলুর কথা একজনকে বলছিলাম, তো উনি বলতেছে যে 650 টাকা করে নাকি ওনাকে ওই ইরা ব্যাপারীরা বলছে, মানে আলুর ব্যাপারী যারা আলু যারা কিনে, তো উনি নাকি তাতেই দেয় নাই, তো উনি আরও বেশি দাম চাচ্ছে আর কি। তো আর ওর ওর আবার ওনারই যেই লোকের কাছে বলছি তারই ভাই, ছোট ভাই, সে আবার বিক্রি করতেছে 550 টাকায়। তো তাহলে তো এটা চিন্তার বিষয় না। 650 টাকাও সে দিবে না, আর এখানে 550 টাকা বলতেছে। মন মন 1 মন 550 টাকা। যাক, তো যেটা বলতেছিলাম যে যেই দিন হচ্ছে নুরজান বলছিল যে আমি প্রেমে পড়ছি সজনের, ওটা আবার অনেকে ভিডিও পুরো না দেখে বাজে কথাও বলছে, অনেকে বলে ভাই প্রেমে পড়ছে এই সেই। ভিডিও ভাই দেখা উচিত, পড়বে ছোটো ভিডিওই তো করি, অত বড় ভিডিও তো এখন করি না। হুম। তো সেই সজনে আনার পরে সজনে রান্না করছি পোয়া পোয়া মাছ দিয়ে, খুব ভালো লাগছে ভাই। 4 প্লেট ভাত খাইছি আমি, মানে সেই দিন যে খাই 4 প্লেট ভাত খাইছি, তার 1 সপ্তাহে যত ভাত খাইছি সব ভাত মনে হয় একসাথে খাইছি গেল ওই দিন সজনে দিয়া। ওই খাবার পরে আমার মানে পেট কি হয়েছে আমি জানি না ভাই, আমার পেছনের সাইডে, ব্যাক সাইডে এমন ব্যথা শুরু হয়েছে, মানে ব্যথা, মানে আজকে প্রায় 5 দিন হয়ে গেল মনে হয় নাকি। এই 5 দিন পর্যন্ত আমার এই ব্যথা যায় নাই, এত ব্যথা আমার হয়েছে বুঝেন। মানে
গ্যাস্ট্রিকের ব্যথা। হুম আসলে অতি ভোজন যে কত ভয়ঙ্কর খারাপ ব্যাপার, এটা আসলে আমি এখন বুঝতে পারতেছি। এটা খুব ভয়ঙ্কর। না, আল্লাহ পাকে এটা পছন্দ করেন না। আপনারা তো সবাই জানেন যে পেটের এক ভাগ পানি, এক ভাগ খাবার, আর এক ভাগ খালি রাখতে হয়। তো এটা তো মানি নেই। আল্লাহর হুকুম না মানলে, নবীজির মানে কথা না মানলে যা হয় সেটাই হয়েছে আর কি। কিন্তু এটা আমরা অনেকে, এটা খালি শুধু খাবার। আপনারা আবার বলবেন না ভাই আপনি তো পেটুক, আপনি এই জন্য ভাই। আমি আপনাদের পায়ে ধরে বলতেছি, আপনি না, আপনার পায়ে ধরে আমি বলতেছি। অনেক সময় এরকম হয় না যে কেউ সিগারেট খায়, খায় আর বলে এই এগুলা কোনো ব্যাপার, মরলে একদিন মরে যাবে, মরমু তো অবশ্যই, মরা তো লাগবেই। সবাই যারা সিগারেট খায় তারা কি মরে যায়? আবার কেউ দেখবেন যে অনেক ভালো বেশি বেশি খাবার খাইতে পারে, সে আবার বলে যে এগুলা খাওয়া কোনো ব্যাপার নাকি, বাজি ধরে, এই ধরে ওই ধরে, এগুলো সব আমি খাইতে পারি। এই যে এই কথাগুলো আমরা বলি, সবাই কম বেশি বলি বিভিন্নভাবে, হয়তো বা কেউ খাওয়া দিয়ে বলে, কেউ এই সব আবিজুবি খাওয়া দিয়ে বলে, এরকম বিভিন্ন জিনিস দিয়ে বলে মানুষ। আচ্ছা, এই যে আপনি সিগারেট খাচ্ছেন, আপনার কিছুই হইতেছে না, আপনার ধরেন কিছু হবেও না, কিন্তু আপনার বয়স ধরেন 50 বছর হয়ে গেল, এখন তো আপনার বয়স 20, 25, 30, আপনি কিছু মনে করেন না। আহ, কিন্তু 50 বছর বয়সে যদি আপনার কিডনিতে একটা সমস্যা হয়, যদি আপনার ক্যান্সার হয়, এখন তো আপনার গায়ে খুব জোর। তো ওই বয়সটাতে যখন আপনার এগুলো হবে, এরকম কিছু রোগ, ভয়ঙ্কর রোগ, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনার অনেক ভুগতে হবে। ইয়াং বয়সে একটা ব্যথা পাইলে লাফ দিয়ে আবার ওঠা যায়, কিন্তু ওই বয়সটাতে কিন্তু এরকম কিছু হইলে তখন আর ওঠা তো যায় না, উল্টা আরও। এটা আশা করি বুঝতে পারতেছেন। তো এই কথা দয়া করে কেউ বলবেন না এগুলা ব্যাপার হইলো, এটা ব্যাপার হইলো, এটা ব্যাপার হইলো। যেইটা আপনার জন্য ক্ষতিকর সেটা এখনই বাদ দিয়ে দেন। ইনশাআল্লাহ আমি আর কোনো দিন এই অতি ভোজন করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা আমি আল্লাহ পাকের কাছে ওয়াদা করছি, তওবা করছি। আলহামদুলিল্লাহ এখন আমি আগের থেকে একটু সুস্থ আছি, তাও পুরোপুরি সুস্থ হই নাই। আসলে কি ভাই, দুনিয়াতে যার মাথা ব্যথা সেই বোঝে, অন্য কেউ বুঝাইলে বুঝতে চায় না আসলে কেউ। তা আমি যে আপনাদের বলতেছি আপনারা বুঝতেছেন না, কিন্তু এখনও সবাই সাবধান হন। যে কোনো বিষয়ে যদি আপনার অতিরিক্ত কোনো অভ্যাস থাকে, খারাপ অভ্যাস, যেটা আসলে আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহ যেটা করতে মানা করছেন সেটা যদি আপনি করে থাকেন, সেটা যাই হোক এখনই বাদ দিয়ে দেন। এর জন্য নাহলে ভুগতে হবে অনেক বেশি। আমি গত এক সপ্তাহের মধ্যে এত কষ্ট পাইছি, বিশ্বাস করেন। আমি কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার কি হয়েছে, আমার এরকম ব্যথা করতেছে কেন, আমার কি কিডনি নষ্ট হয়ে গেল, কি হইলো? মানে আমি কি বলবো ভাই, যে আজকে খাবার খাবো ইনশাআল্লাহ, খুব অল্প খাবো, দরকার হলে আমি কয়েকবার খাবো, আমার খাইতে মনে চাইছে আমি 2 ঘন্টা পর আবার খাবো অল্প, তাই না? কিন্তু একসাথে হালুম হালুম করে এত খাবার খাওয়া, এটা আর করবো না ইনশাআল্লাহ। আমার খুব খুব কষ্ট হয়েছে ভাই, খুব। আমি এখন আপনাদের সামনেও কান্না করে দিতে পারবো, আমার যেই পরিমাণ কষ্ট হয়েছে। তো এখনও বলি, এই যেমন আমার এক ভাই, আমরা একবার তরমুজ আনতে গেছিলাম, তো সেখানে সে হচ্ছে বলতেছে যে সে অনেক তরমুজ খাইতে পারে। হুম, তো একজন বলতেছে ভাই তরমুজ বেশি খেলে পেট খারাপ হয়ে যায়। তার কিছু হয় না, আমি সব খাইতে পারি। আপনি সব খাইতে পারেন ঠিক আছে, কিন্তু আপনি একদিন দেখা গেল অনেক বেশি তরমুজ খাইলেন, পরে পেট খারাপ হয়ে গেল। তো পেট খারাপ হওয়ার পরে যে আপনার কষ্টটা হবে, সেই কষ্টটা আপনার ওই ওই যে চ্যালেঞ্জ আপনার সাথে ধরছে, সে তো আপনার সেই কষ্ট ভোগ করবে না, আপনার নিজেরই ভোগ করা লাগবে। তাহলে কেন আপনি এই কষ্টটা নেবেন খালি খালি? আশা করি বুঝতে পারছেন। আসলে আর কিছু বলার নাই। আমার আমার শিক্ষা হয়ে গেছে ভাই, আলহামদুলিল্লাহ আমার শিক্ষা হয়ে গেছে। বিশেষ করে আমি যদি আরেকটু বলি আপনাদের সামনে আমি কান্না করে দেবো। আমার অনেক কষ্ট হয়েছে, আল্লাহ আমার রক্ষা করছে আলহামদুলিল্লাহ। অনেকে বলে ভাই আপনি ভিডিওর মধ্যে কান্না করেন, আপনি ভিডিওর মধ্যে এটা বলেন ওইটা বলেন। এই ভিডিওগুলো তো ভাই আমারই ভাই ব্রাদার মানুষ, আশেপাশে মানুষ দেখে। তো কি মনে করেন আমার কি লজ্জা লাগে না? লজ্জা লাগে, কিন্তু কিছু বিষয় এমন আছে ভাই যেটা আপনাদের জানা উচিত। আমি বলতে পারেন ভাই আমরা তো সবই জানি, আপনি সব জানতা, এই যে আপনি সব জানেন এটা যে বলেন না, এইটা বলাও ছেড়ে দেন। আপনি কিছুই জানেন না, আমি কিছুই জানি না।
আমি জানি না আপনাদের কি বুঝাইলাম, আপনারাও বা কি বুঝলেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক সবাইকে। পোলাপান আসছিল অনেকগুলা এলাকার আর কি, ওরা বেড়াইতে আসছে। তারপর হচ্ছে আবার এখানেরই মানে আশেপাশের চাচাতো বোন, হুম, ওরা আসছিল। তোদেরকে আম খাওয়াইলাম, পরে আবার বলতেছে না বড় গাছের আম খাবে ওরা। হ্যাঁ, পরে দিলাম বড় গাছের আম, আমাদের এই গাছের আম। একটা কথা আছে যে থাকলে খাইতে মনে চায় না, ব্যাপারটা হয়তো এরকম হইতে পারে। আর নাহলে কি আমি জানি না ভাই, কিন্তু আমাদের কাছে বেগুন আছে, আমরা একটা বেগুনও খাই নাই। আমাদের এই সব বেগুন গাছে বেগুন হয়েছে, আমি আপনাদের দেখাইতেছি। হ্যাঁ, কাটো কাটো কিছু পারো। দেখেন এই যে, ওই দেখেন একটা গাছে 5টা 6টা করে বেগুন হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখেন হয়ে শুয়ে রয়েছে মাটিতে। ওই দেখেন এই যে, এটা কাটো, এটা কাটো। আর নিচে শুয়েছে না, এগুলো কাটো আগে। কাটো, কিন্তু এটা সাইজ বড় হয় না আর কি। দেখছো বেগুন না পারতে পারতে ওষুধ তো দেই না, এরা পোকে ধরে গেছে, এটা তো বাদ। কাটো, এটা কাটো, এটা কাটো। এগুলো না পারলে তো আবার, না তুমি পারো, না পারলে তো আর হবে না নতুন করে, আবার এগুলোই বুড়ো হয়ে যাবে, তাই না? এগুলো খাওয়া যেহেতু হইতেছে না, আমরা না খেলেও অন্য করে দিয়ে দিই। দেখবেন আমটার পরিমাণ দেখলে বুঝবেন, বেশ ভালো পরিমাণে আছে। এই দেখেন এখনই কতগুলো হয়ে গেছে। সাদা গাছটা আছে কি হয়ে যায়? তুমি সাদা বেগুন দেখলাম যে খাইছো তুমি, তার মানে তাও ভালো করছো, তাও একটা বেগুন খাইছো, আমরা খাই নাই বেগুন। দেখ, তাহলে নিতে পারো, এগুলো পারো, এটা পারো। দেখেন কতগুলো হয়। কারো নিচেরটা কেটে দাও, নিচের গুলো কাটো, যেগুলো ছোট গুলো বাদ দিয়ে নিচের গুলো সব কেটে দাও। এখানে আবার সাদা বেগুনও আছে এই গাছটাতে। 2-3টা গাছ আছে সাদা বেগুনের। সাদাটা ভালোই বড় হয়। হুম, ওই একই জাত, কিন্তু দুইটা হলে সারা দুই রকমের বুঝছেন। দেখেন কতগুলো বেগুন হয়েছে। ওই যে কাটে নিয়ে ওগুলো কাটো, আরও আছে। বেগুন একদমই খাওয়া হয় না আর কি। আল্লাহ জানে, আমার শরীর তো প্রচণ্ড খারাপ। একটু বেগুন ভর্তা বা বেগুন ভাইজা কিছু খাবো, কিচ্ছুই খাওয়ায় না বিশেষ করে। কিন্তু বেগুন এক সময় আবার দেখা গেল অনেক খাইতে মনে চাবে, এটা আমি জানি। আল্লাহ পাক দুনিয়াতে এটাই নিয়ম। দেখবেন আপনি এক সময় হঠাৎ করে আপনি একটা জিনিস খাইছেন, আপনি বলবেন না আর খাওয়ার ইচ্ছা নেই, আল্লাহ অনেক খাওয়াইছে, কিন্তু কদিন পর আবার খাইতে মনে চাবে। এটাই দুনিয়া, দুনিয়াতে শেষ বলতে কিছু নাই। হ্যাঁ, দুঃখেরও শেষ নাই, সুখেরও শেষ নেই। আপনি সুখে আছেন মানে যে সারা জীবন সুখে থাকবেন এরকম না, দুঃখ আসবে। আবার আপনি দুঃখে আছেন এজন্য এরকম না যে সারা জীবন দুঃখে থাকবেন। হ্যাঁ, দুঃখ আবার শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর সুন্দর বেগুন, বুঝছেন? ও বাবা, ওরে বাবা রে বাবা, কাটা রে বাবা, খাইছে তো, 2 খেয়ে গেছে কাটা। তো এত এক ঝুড়ি বেগুন দেখেন। হুম, এবার আমরা মানুষকে দিয়ে দিব। খাওয়া হইলো না, শরীরটা প্রচণ্ড খারাপ। আল্লাহ দিলে হ্যাঁ আবার হইতেছে গাছে, আমি আপনার দেখে গাছে কিন্তু আছে এখন অলরেডি। দেখেন ওই দেখেন, দেখছেন? এরকম প্রতিটা গাছই আছে আলহামদুলিল্লাহ। অনেক চেষ্টা করে কত কষ্ট করছে আপনারা দেখছেন, এখানে গর্ত কইরা তারপরে এই গাছগুলো লাগাইতে, মাটি আইনা, মাটি গুঁড়া কইরা, মাটি পিটাইয়া কত কিছু করছি, তাই না? তা আল্লাহ ফল দিছে আলহামদুলিল্লাহ। সেরো ফপুরে দিও। হুম, আর এই 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 নানির দিও, ওনার পাশে ঘরের। আচ্ছা, বারবার খালি আপনারা বলেন যে ভাই আপনাদের পাশে ঘর নাই, আমাদের পাশে ঘর নাই, কেন বলেন? যেমন ধরেন এই পাশে একটু ঘরটা দূরে, এই একটা বাড়ি পরে আমার ফুপু বাড়ি, তাও ডাক দিলে এখান থেকে শুনবে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখাই দিই আপনাদেরকে, এই যে এই আমাদের সামনে বাড়ি, এই দেখছেন, এই আমরা, এই যে এখানে আবদুল্লাহ আমাদের ঘর, এই তো ঘর।
এরা কথা কইলে হাড়ে চলে না সবই দেখে হুম। আবার যদি ধরেন আরও ঘর লাগবে সেটা একটু দূরে হইলেও ওই দেখেন এই একটা ঘর। হ্যাঁ, তো ঘর আছে ভাই, ওটা নিয়ে চিন্তা নেই। তবে আমি তো আবারও বলছি, যারা মনে করেন যে ভাই আপনার প্রতিবেশী নাই, ঘরের পাশে ঘর থাকবে, মানুষজন আসবে যাবে, সেজন্য আপনি যদি আমার বলেন যে 100 কোটি বার আপনি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক আপনার আর গ্রামে প্রতিবেশী দিবে না, তাহলে আমি 100 কোটি বার আমি আলহামদুলিল্লাহ বলতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ পাক বলে যে বান্দা তোরে এই গ্রামের প্রতিবেশী আমি তোরে দিব না, বিনিময়ে তুই আমার 100 কোটি বার আলহামদুলিল্লাহ ক। যদি আল্লাহ পাক এটা বলে অবশ্যই আলহামদুলিল্লাহ সবসময় বলি এই ব্যাপারে, এখনও বলতেছি আলহামদুলিল্লাহ, আর এটা আমি বলবো ইনশাআল্লাহ। এতটা সমস্যা গ্রামে, মানুষ আসলে এটা বুঝতে পারতেছি না। এটা বললে মানুষও খারাপ বলে, এটা বেশি বলাও ঠিক না। কিন্তু ভাই একসাথে থাকলে গ্রামে অনেক জ্ঞানজাম ভাই, অনেক অনেক জ্ঞানজাম, অনেক 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 অনেক, যেটা আপনি না থাকলে বুঝবেন না। যদি কেউ একবার জানতে মনে চায়, আমি তোমাদের মধ্যে লাইভে আসি, ইউটিউবে লাইভে আসি, তখন জিজ্ঞাসা করবেন, বলে দেবো না যে কী কী সমস্যা। ওই যে পাশে ঘর দেখা যাচ্ছে দেখেন, আবার আবদুল্লাহ খেলতেছে। এই পড়বে পড়বে, আবদুল্লাহ বসো। মাশাল্লাহ, আবার এবার জ্বরটা ছাড়ছে, জন্য খালি গায়ে মানে হঠাৎ করে ঘামাই গেছিলো একবারে। আসো আসো, ঘরে আসো, ঘরে 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 দিয়ে যাও আগে। আব্রাহিম ঘরে আসো বাবা। আসো।